হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি, যেটা কিন্তু দারুণ লোভনীয় আর দারুণ স্বাদের একটা রেসিপি। ভাত রুটি সব কিছুর সাথে দারুণ জমে যায়। তাহলে চলো দেখে নিই। দেখো, আমি এখানে প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে আলু ভেজে নিলাম। প্রথমে আলু ভেজে তুলে নিয়ে আমি ওই তেলেই গোটা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে আগে করে মশলা বেটে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা। দেখো, দেখো বাটা মশলা দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মশলার মধ্যে আমি 1 মুঠো ধনেপাতাও দিয়েছিলাম। এখানে আমি ধনিয়া চিকেনও বলতে পারো, আবার একটা চিকেন কারিও বলতে পারো। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ভালো করে কষিয়ে, আমার মা বলতো যত রান্না কষাবে তত ভালো রান্না হবে, আর কষানোতেই রান্না অর্ধেক হয়ে যাবে। উপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কাটা। আর আমি এখানে বেশি জল ইউজ করব না, অল্প জল দেব, যেহেতু এখানে ঝোল করব না, আমি এখানে মাখা মাখা করব, তাই আমি বেশি জল দিলাম না। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি এখানে লোহার কড়াইয়ে রান্না করেছি, তোমরা চাইলে অন্য কোনো কড়াইয়েও করতে পারো। লোহার কড়াইয়ে রান্না করলে না টেস্টটা আরও বেশি হয়। এই দেখো কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।